হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই নিরামিষ রেসিপিটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই। আপনারা সবাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের পনির আলু নিরামিষ এই রেসিপিটা, শনিবার আজকে নিরামিষ রেসিপি বানিয়েছিলাম, দেখতে থাকুন। প্রথমে পনিরটা চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলু নিয়েছি কেটে পরিমাণ অনুযায়ী, টমেটো, কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিয়েছি। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলেই আজকের আমি পনির ভাজবো। দেখুন একে একে তেলটা গরম হয়ে গেলেই মিডিয়াম আঁচে পনিরগুলো সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম সমস্ত পনির, দিয়ে এবার পনিরটা সুন্দর করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে পনিরটা ভেজে নেব। দেখুন বারে বারে 1 থেকে 2 বার এইভাবে উল্টে সামান্য হালকা বাদামি কালার চলে আসলেই পনিরগুলো ভাজা হয়ে যাবে। এইভাবে ভেজে তুলে নেবেন। দেখুন পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সুন্দর করে পনির ভেজে নিয়েছি। নিয়ে এবার গরম জলে ডুবিয়ে রেখে দেবো, যাতে পনিরটা শক্ত না হয়ে যায়, নরম থাকে। তারপর ওই গরম তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। একে একে সমস্ত আলু দিয়ে দিলাম। দিয়ে এবার লবণ হলুদ দিয়ে দেবো, সামান্য হলুদ ব্যবহার করব। আর এই রান্নাতে কোনো হলুদই ব্যবহার করব না, একবারই হলুদ দিয়ে দিলাম আলুতে। দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব। যেহেতু এটা পনির রেজালা বানাচ্ছি, তাই আপনারা একবারই হলুদটা একটু কালারের জন্য একবারই ব্যবহার করবেন। তারপরে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মিক্সিতে কাজু বাদাম আর চালমগজ দিয়ে দিলাম, তো কয়েক চেরা আদা, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেব গোটা জিরে, টমেটো দেব। একদম জল দিয়ে জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। দেখুন টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো, আর দেব গোটা জিরে। আপনারা চাইলে সাই জিরেও ব্যবহার করতে পারেন, আমি এখানে এমনি জিরে ব্যবহার করেছি। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, দিয়ে এবার জল ব্যবহার করব, সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এটা এবার বানিয়ে নেব পেস্টটা। তারপরে দেখুন চলে এলাম, আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সমস্ত আলু তুলে নিলাম। এরপর পেস্টটাও বানিয়ে নিয়েছি সুন্দর করে। দেখুন একদম সুন্দর করে পেস্টটা বানিয়ে নিলাম। এরপর ওই গরম তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো এলাচ, একটা দারচিনি, 3টে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে ওই পেস্টটা এবার দিয়ে দেবো, সমস্ত পেস্টটাই দিয়ে দেবো। একদম লো ফ্লেমে এই সময় উনুনের আঁচটা রাখবেন মশলা কষানোর সময়। তারপরে দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। একদম কষিয়ে নিচ্ছি সুন্দর করে। মশলাটা কষানো হয়ে গেলে সুন্দর করে এতে ওই মশলা, ওই যে আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজাটা প্রথমে দিয়ে দেবো। তারপর ওই মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে একটু জল ব্যবহার করব। দেখুন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে সামান্য একটু লবণ ব্যবহার করব স্বাদের জন্য, আর দেবো চিনি ছড়িয়ে দিলাম এই সময়, যাতে ফ্লেভারটা ভালো আসে, তার জন্য চিনি এই টাইমে দিলাম। আপনারা ঝোল ফুটে গেলেও দিতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার পনির যে জলটাতে ডুবিয়ে রেখেছিলাম, ওই জলটা সমেতই পনির দিয়ে দেবো। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে কষানোটা। এইরকমভাবেই সুন্দর করে কষিয়ে নেবেন। আজকের রেসিপি একদম ঘরোয়া রেসিপি। এবার ওই জলে ভেজানো পনিরটা একসঙ্গে দিয়ে দিলাম। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। আমি এখানে অল্প একটু ঝোল রাখবো, তাই জন্য ঝোল করব বলেই সামান্য একটু জল দিয়েছি বেশি পরিমাণে। আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। এরপরে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব, আলুটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ফুটে গেছে, এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি, একদম তেল ভেসে উঠেছে কত সুন্দর, এবং রেসিপিটাও একদম রেডি হয়ে এসেছে। এরপর দেখে নেওয়ার পালা আলুটা সুন্দর করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সুন্দরভাবে গলে গেছে। এতে এবার স্বাদ অনুযায়ী একটু লবণ ছড়িয়ে দেবো। যদি লবণ কম হয় এই টাইমে লবণ ছড়িয়ে দেবেন, আর আপনারা যদি একটু ঝোলটা গাঢ় করতে চান অবশ্যই কয়েকটা আলু ভেঙে দেবেন। তারপরে দেখুন স্বাদ অনুযায়ী লবণ ছড়িয়ে দিলাম। আর দেবো একটা ভাজা মশলা। ভাজা মশলাতে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, গোটা ধনে একসঙ্গে ভেজে পেস্ট করা। এই ভাজা মশলাটা অবশ্যই দিয়ে একবার রান্না করে দেখবেন, অবশ্যই খেতে সুন্দর লাগবে। আজকের রেসিপি একদম রেডি, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন।